আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। আজকের নিউজের মধ্যে যে গুরুত্বপূর্ণ নিউজগুলো রয়েছে সেই নিউজের থেকেই একটি মহাগুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখনকার নিউজটি আলোচিত মানিক, অর্থাৎ অবসরপ্রাপ্ত একজন বিচারপতি, তার নামই হচ্ছে মানিক, কিন্তু বাংলাদেশে বর্তমান তার নামটি ভাইরাল। তার নাম মানিক। মানিককে আটক করা হয়েছে। আটকের পর বিজিবিকে প্রলোভন দেখায় বিচারপতি মানিক। সেই প্রলোভন দেখানোর কারণে তার বর্তমান পরিস্থিতি নিয়েই আমি এখন নিউজটি করছি আপনাদের মাঝে। আমরা জানতে পেরেছি বর্ডার থেকে মানিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার বলতে তাকে আটক করা হয়েছে। সে 15,000 টাকা কন্টাকে ইন্ডিয়ার বর্ডার ক্রস করেছিল। সেই ইন্ডিয়ার বর্ডার ক্রস করার সময় বিজিবির হাতে আটক হয়। বিস্তারিত জানাবো তার আগে একটি কথা, যারা আমাদের নিউজটি দেখছেন তারা একটু দয়া করে নিউজটিতে একটি লাইক দিয়ে ফেলুন, কারণ আপনাদের একটা লাইকের কারণে পরবর্তী ভিডিওগুলো বানাতে আমি আগ্রহী হয়ে থাকি। আর যারা পরবর্তীতে আমাদের চ্যানেল থেকে এরকম ধরনের আপডেট নিউজ পেতে ইচ্ছুক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। আর কমেন্ট বক্স তো আপনাদের জন্য উন্মুক্তই রয়েছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যাই হোক, মানিককে আটক করার সময় তার কাছে হয়তো 40-50 হাজার টাকার মতো পাওয়া গেছে, আর 70 থেকে 80 লক্ষ টাকা তার কাছ থেকে নিয়ে গেছে তাকে যারা ওপারে পার করে দেওয়ার জন্য কন্ট্যাক্ট করেছিল তারা। এটা মানিকের ভাষ্য। আসলে কে নিয়েছে এ বিষয়ে আমরা এখনও পর্যন্ত কোনো আপডেট পাইনি। তবে যেটা বলা হয়েছে, মানিককে ওপার থেকে যখন আটক করা হয় তখন বলা হয় দুইজন তার কাছ থেকে 50 থেকে 60 লক্ষ টাকা নিয়ে তাকে মারধর করে বেঁধে ফেলে রেখে চলে গেছে। যাই হোক, আপনারা এই মানিকের কি বিচার চান এ বিষয়টিও আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আটকের পর একটি ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় তার সামনে অবস্থান করা লোকদেরকে বিচারপতি মানিক বলছেন, আমি তোমাদের পয়সা দেব, পয়সা আমি দেব, আমার ভাই বোন দেবে। অর্থাৎ সে যদি নাও দিতে পারে তার ভাই বোন দেবে, এরকম কিছু বোঝাতে চেয়েছে। জবাবে তাদের মধ্যে একজন, যাকে ভিডিওতে দেখা যায়নি, বলতে শোনা যায়, আমাদের পয়সা প্রয়োজন নাই, আমাদের পয়সার প্রয়োজন নেই। বিষয়টাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি কথা। এরপর মানিককে বলতে শোনা যায়, ওই ফালতু লোক দুইটা আমি তার কাছে যেতে চাই না, বা ওই ফালতু লোক দুইটাকে আনিও না, আমি এদেশে এসেছি কি বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য। অর্থাৎ এই বিষয়টি যখন বলেছে তখন কিন্তু নিশ্চিত হওয়া যায় তাকে ইন্ডিয়ার থেকেই ধরা হয়েছে, সে বাংলাদেশে আসতে চায় না। ওই ভিডিওটি যে আসলেই ভারতের ভেতরকার তার প্রমাণ পাওয়া যায় বিজিবির হাতে বিচারপতি মানিক আটক হওয়ার পরের আরেকটি ভিডিওতে। সেখানে জিজ্ঞাসাবাদে বিজিবি সদস্যদের কাছে মানিক স্বীকার করেন তিনি 15,000 টাকার কন্টাকে ভারতে যাচ্ছিলেন, কিন্তু দুজন লোক ভারতের ভেতরে নিয়ে তাকে মারধর করে 60 থেকে 70 লাখ টাকা নিয়ে যায়। এই হচ্ছে মানিকের বর্তমান কথাবার্তা যেগুলো হয়েছিল সেগুলো। বর্তমানে মানিক কোথায় আছে এইগুলো নিয়ে আমি পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। এই বলে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।